65,000 সংখ্যালঘু ভোট, 24% তাদের কাছে গিয়ে বিষ মিশিয়ে প্রচার করেছে মমতা ব্যানার্জি। সিএএ মানে এনআরসি, ডিটেনশন ক্যাম্প, সবাইকে তাড়িয়ে দেবে। বিজেপি মানে হিন্দুদের পার্টি, বিজেপি আপনাদের দেখবে না। আমি সেই কেন্দ্রে 1956 ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করেছি। তারপরে আপনারা 3 বছরের লড়াই দেখেছেন, আমার একার লড়াই নয়, আপনাদের সবার লড়াই। সায়ন বাবু ভোর 5:30টায় ফুলবাজারে যতই ঘুরুন, বড় ফুলেই সব ভোট পড়বে। দা হাতুড়িতে কেউ ভোট দেবে না, কারণ আপনাদের নেতা সূর্য মিশ্র 11 সালে বিরোধী দল নেতা ছিল। অনেক বামপন্থীরা বিজেপিতে এসছেন, আপনি বলুন লড়াই ছিল সেদিন? সেদিন বামপন্থী বিরোধী দল নেতা মমতা ব্যানার্জির সঙ্গে লড়েছে? উত্তর না। সেটিং। মীনাক্ষী আর সায়নরা চিৎকার করে চোর ধরো জেল ভরো, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি কয়লা ভাইপোর সঙ্গে মুম্বাইতে, বাঙ্গালোরে, দিল্লিতে মিটিং, সিটিং, ফিটিং, ইটিং করেন। তাই তো, তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির লড়াই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই লড়াইতে আমরা লড়েছিলাম বলে চাকরি চোরেরা জেলে গেছে। 150 কেজি ওজনের মোটা পার্থ, তার হাঁটুর বয়সী মেয়ে অর্পিতা 51 কোটি টাকা সহ ধরা পড়ে জেলের ভিতরে চলে গেছে। মহাসচিব তৃণমূলের মমতা ব্যানার্জির ডান হাত। তারপরে আরেকটা মোটা 130 কেজি ওজন, নাম তার কেষ্ট বেটা। ভোট এলেই বলে চড়াম চড়াম ঢাকের আওয়াজ, গুড় বাতাসা, সেও এখন সকন্যা জেলের মধ্যে তিহারে গড়াগড়ি খাচ্ছে। আরো অনেক চোর ভিতরে গেছে। মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছেন, আমাদের তৃতীয় টার্মের সরকার হলে বাকি বড় চোরদেরকেও আমরা ভিতরে ঢোকাবো। এটা আমার কথা নয়, আমাদের নেতা নরেন্দ্র মোদীর কথা।